হ্যাপি টিচার্স ডে টু মাই সেলফ। আমার পেশা হয়তো এটা নয়, তবে ভালোবাসা অবশ্যই। কারণ যখনই এদের ভালোবেসে যখন পড়াতে যাই, হয়তো কোনো সময় আমার এদের ওপর খারাপ লাগা ভালো লাগা মিশিয়ে হয়তো এদের পড়াশুনোর জন্য আমি বকা দিয়ে থাকি, কিন্তু এদের যথেষ্ট পরিমাণে আমি ভালোবাসি এবং এদের জন্য যে আমার চিন্তা করাটা এটা অপরিসীম। প্রথমেই শুরু করি রিচাকে নিয়ে। আমি 1 মাস হলো সবে আমি ওকে পড়াতে স্টার্ট করেছি, কিন্তু এর মধ্যেই ও যে আমার এতটা প্রিয় হয়ে উঠবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। প্রথম মনে হতো আমি কি ঠিকমতো পড়াতে পারবো, তো যেহেতু কমপ্লিকেশনস রয়েছে একটু প্রবলেমের জন্য, তো আমার মনে হতো যে আমি কি সব সময় পারবো অ্যাজ আ টিচার ওর সাহায্য করতে, কিন্তু তারপর আস্তে আস্তে সব কিছুই নর্মাল হয়ে গেছে। এরপর আসি রনিতের কথায়। আজকে 2022 টু 2025 এতগুলো বছর হয়ে গেছে ওর সাথে থেকে, এতটা বড়ও হয়ে গেছে। কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে আমাকে কোনোদিন আন্টির জায়গাটাইও দেয় না, ও আমাকে বন্ধু মনে করে। এত ছোট বয়স থেকে পেয়েছে, আন্টি বলেও মনেই করে না। দিদি তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য, আমাকে এতটা জায়গা দেওয়ার জন্য। এই গিফটটাও আমার খুবই পছন্দ হয়েছে। তুমি যে লেখাটা লিখেছো আমি সেটা ডিসক্রাইব করতে পারবো না যে আমার কতটা আনন্দ হয়েছে। জীবনে চলার পথে আমি যে টিচার বা আমি আর্টিস্ট প্যাশনটা বেছে নিয়েছি, এখানটাতে আমাকে অনেক অসম্মানিতও হতে হয়েছে, কিন্তু যখন তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও, এই বাচ্চারা যখন আমাকে এতটা ভালোবাসা দেয়, তখন আর আমার সেগুলো আর খারাপ লাগে না। আজকে 2জন স্টুডেন্ট আমাকে পায়ে নমস্কার করার চেষ্টা করেছে। আমি একটা কথাই তাদের বলেছি যে তোমরা কোনো দিন পায়ে নমস্কার করার জন্য নিচু হও না। আমি চাই যে তোমরা আরও উঁচুতে যাও। আমি চাই তোমাদের জন্য আমি আমার জায়গা থেকেও আরও একটু ভালো জায়গায় দেখতে পারি। কারণ নিচু হওয়াটা আমার কাছে কোনো ফ্যাক্টর না। তোমরা বড় হও, ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের আমি এতটাই আশীর্বাদ করি। যথেষ্ট আমি ছোট হওয়া সত্ত্বেও তোমাদের তো আমি টিচার, আমি তোমাদের এতটাই আশীর্বাদ করি যাতে তোমরা জীবনে কিছু একটা করতে পারো। এই মেয়েটির সাথে আমার সম্পর্কটা এতটাই কিউট যে আমি ডেসক্রাইব করতে পারবো না। ফার্স্ট দিন যেদিন গেছিলাম আমাকে ফ্রেন্ড টিচার বলেছিল, তো আমি যখনই বাড়ি আসি তার আগে একটু ওর সাথে খেলাধুলো করে তাই বাড়ি আসি। ওটা মজা নেয়, ওটা সেটা ওর ভালো লাগে। আমার মনে হয় যে টিচার হিসাবে যদি আমি পড়াটাও যেরকম ইম্পর্টেন্ট, সেরকম যদি আমি এদের সাথে একটু খেলাধুলো করি বা আমি এদের সাথে যদি ফ্রেন্ডই না হতে পারলাম, তাহলে আমি কি টিচার হলাম? তো হয়তো এই ফ্রেন্ড টিচারটা হতে পেরেছি বলেই রিচা আমাকে ফ্রেন্ড টিচার বলে ডাকে। এতটা আমাকে নিজের মনে করে বা এতটাই লেভেলের আমাকে ভালোবাসে। একটি লেখাও আমাকে ডেসক্রাইব করে লিখেছে, সেটার জন্য আমি খুব খুশি। আমি খুব অ্যাপ্রিসিয়েট করেছি, ওকে জড়িয়েও ধরেছিলাম ইমোশনাল হয়ে। এবার আসি রিমির কথা। ফেব্রুয়ারি মাস থেকে রিমিকে আমি পড়াচ্ছি, এতগুলো দিন হয়ে গেছে। তো যখন ও আমার কাছে জানতে পারে যে আমি আঁকতে ভালোবাসি আর এবং আমার চ্যানেল আছে, তো ওর একটা কথা আমি শুনে খুব অবাক হয়েছিলাম যে তোমার মতো আমি আর্টিস্ট হতে চাই, তুমি কি আমাকে আঁকা শেখাবে? তো আজ এতগুলো দিন হয়ে গেছে, ওর নিজস্ব এখন একটা চ্যানেল আছে, 18খানা সাবস্ক্রাইবার হয়েছে। আমি সেটার জন্য খুব খুশি। আমি চাই যে ও আর একটু বড়ো হোক, আর একটু ভালো করে আঁকাটা যত্ন করে করুক। আমাকে কুসুম দিয়েও এতটা ভালোবাসা দিয়েছে, সেটা আমার এক্সপেকটেশনেরও বাইরে। রিমির কথা বললে শেষ হবে না, কারণ ওকে আমি দেখেছি সত্যি কথা বলতে একটা বোবামি, যার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। কোনো দিন আজ পর্যন্ত কোনো তর্ক, মুখে কথা, কোনো দিন চোপা, কোনো কিছু আজ পর্যন্ত করেনি। ইনফ্যাক্ট ওকে আমি বকা দিতে পেলেও আমার নিজের খারাপ লাগে, ওকে আমি বকা দেবো? কোনো দিনও ওকে পড়া নিয়ে আমাকে বলতে হয়নি যে তুমি রিনি পড়াশুনো করছো না। ইনফ্যাক্ট আঁকাটাও যে প্যাশনটা নিয়ে ও করে, সেটাতে আমার লিটারালি মনে হয় যে আমি 1 ঘন্টার বদলে ওর কাছে 2 ঘন্টা দিই, আমার কাছে সেটাও কম লাগে। তো ওর দেওয়া এটা একটা ছোট্ট গিফট, প্যাকেজিংটা পর্যন্ত ও নিজের হাতে করেছে। দেখে আমি একটা কথা বলেছি যে আন্টি এত ক্রিয়েটিভ, তো কিছু তো গুণ তো স্টুডেন্টের মধ্যে আসবেই। নিয়ে এটা একটু ইয়ার্কি মারলাম আমি ওকে নিয়ে। এরপর কি বলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মানে দিয়েছে, এটা আমার ভালো লেগেছে। দ্য বেস্ট টিচার টিচ ফ্রম দ্য হার্ট, নট ফ্রম দ্য বুক। হ্যাপি টিচার্স ডে আন্টি। ও মানে কত টাইম নিয়ে এটাও আমার জন্য করেছে, ভেবে তো ছে। আজ পর্যন্ত এত বড় গিফট আমি কোনো স্টুডেন্টের কাছ থেকে পাইনি। কেউ কোনো দিন দেয়নি আমাকে। পেনে কাজ চালিয়ে দিয়েছে, আমি পেনটাতে। যখন আমি এই প্যাকেজিংটা খুললাম আমি তো অবাক। মানে কোনো টিচারকে এতটা সম্মান দেওয়া বা এতটা ভালোবাসা, তা একটু আনএক্সপেক্টেডই ব্যাপার। আমার জন্য তো ওটা খুবই আনএক্সপেক্টেড। ওনারা আমার জন্য একটা চুড়িদার কিনেছিল, তো এটার জন্য আমি খুবই খুশি। আর ইনফ্যাক্ট এটাতে আরও বড় ব্যাপারটা হলো যে এটা পুরোটাই আমার স্টুডেন্ট প্ল্যান করেছিল। এবার
কুসুমদি যদি আমাকে ভালো না বাসতো অবভিয়াসলি সেটা করতেন না। তো এতটা জায়গা দেওয়ার জন্য, এতটা সবার এই ভালোবাসাটা পাওয়ার জন্য সোনালিদি বা কুসুমদি, স্বাগতাদিকে, সবাইকে খুবই ধন্যবাদ আমাকে এতটা জায়গা দেওয়ার জন্য। আমার স্টুডেন্টসদের তো কথা আমি বলে বোঝাতে পারবো না, বা তাদের ভালোবাসার কথা তো আমি শেয়ার করেও বোঝাতে পারবো না। একটা টিচার হিসাবে এতটা ভালোবাসা পাওয়া বা এতটা সম্মান পাওয়া, এত কিছুর পরেও যে আমাকে এই ভালোবাসাটা এতটা জায়গা দেওয়া, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। যারা এখনও ব্রততীর ব্রতকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করোনি, তারা অবশ্যই করে দিও। ফেসবুক, ইনস্টাগ্রামেও ফলো করে দিও। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।